বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবা? গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক? এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসে, মনে হয় যেন গ্রামটার ভিতরে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লোকে কলব রুহুর থেকে রুহু কলব হইয়া পড়ে বাড়ির লোক। ঠিক কিনা কও? এটি কি মাইক? এটি হইল মাইক। তারা ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। ইসলামের ভিতরে গায়ে হলুদের কোনো দাম, কোনো অবস্থান নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিত চায়, মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী একলগে ফরে সকলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালও হাতাইয়া হাতাইয়া হলুদ দিতে আছে। হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার আইসুটা গেছে কেন কুতকুতি লাগতেছে না, তারা গালো নাউজুবিল্লা করলে হুজুরে কয় নাউজুবিল্লা বিলে, মানে আউজুবিল্লা করে শুরু করতে হলেছে, এবার কয় নাউজুবিল্লা। আসেনি এই কালবা? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাচুন্যা আনছে ব্রাহ্মণবাড়িয়াতে। এখন হচ্ছে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাইন আনছে, নাচনের লাগিয়া গাউন আনছে ভৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে, মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসা ছোট ছোট ফলাফাইন আমরার কাছে লইয়া, হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে? কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া? কই হুজুর আমি তো। আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধে লগি দিয়ে আড়ন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো কিরে? শয়তানি করবেন আপনি না, ছোট মানুষটা আর কি শয়তানি? শয়তানি করবেন আপনি? আপনার কি বয়স গেছে কেন? দাড়ি দড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে, আহারে মুসলমান কি হবে এই ওয়াজ দেওয়া? ওয়াজ দেওয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে সামনে রোজা আসতেছে, পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজগার আবার রাস্তাঘাটে দোকানপাটে বৈশা বৈশা খাইলো, তাইলে আমার এই ওয়াজের কি দাম? এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুন না 2-2.5 ঘন্টা কান্দা কাটটা বাড়ি সেইটা ওই দূরে আটতে যাওয়ান লাগবো না? এবার লগের বেড়ারে কয়, এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফাড়া যাইতো না, বিড়ি ঢালো, বিড়ি ঢালো। এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোক উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা। ঠিক কিনা কম? একটু চিন্তা করি, থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কই? কেউ তো না। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছে, তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি, এর চেয়ে বেশি দিচ্ছি যুবক ফলাফানের জানাজা। ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের ঘর দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই, এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। এগুলো দিয়ে কামাই রাখছে, হুমায়ুন রাখছে, শার্ট গাও দিয়ে রাখছে, প্যান্ট পরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে। হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। তখন আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে, বাসও অন বুঝবো কেমনে কেড়াই কিতা পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কানে কানে। তো যেটি মুসলমানই করাইছে এটিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এটিরে নিয়ে ফুড়ালায়। অফাল বালা আপনার মুসলমানই করাইছে, হয়তো আপনারও ফুড়িয়ে নিল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, এক হলো সুরত আর এক হলো সিরত। নমুনা হবে মুসলমানের, এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব? তারা তোমার দেখলে তো বুঝায় যাবে মুসলমান না হিন্দু।
তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, তবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহুন জিংলা দিয়া ফতফা 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 করে কতক্ষণ খিচ্ছা, তারপরে কইব চাচ্ছেন রে মুসলমানই করাইছে নি, পরে আনা চাইব কতক্ষণ খিচ্ছা লাগবো না ফইলা। আপনি কিসের মুসলমান নিয়ে? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে যায়, কয় আমরা না লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরা শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? শৈল আছে, এলেম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, দেখা গেছে যে এই শিক্ষার আলো। আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা, বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা? কয় তারপরে হুজুররা বুদ্ধিজীবী কয় না। বুদ্ধিজীবী কয় কারে? ওই ফাঁকনা ফাঁকনা কথা কয়, কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে, পুরুষ মহিলা, তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা, কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে, এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে, এই ব্যাপারটা নজরও পড়ে না, ঠিক কিনা? কয় এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা, এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম? আমার কথাগুলো বেশি না কম? কিন্টার গার্ডেনের চাইতে কম, প্রাইমারি স্কুলের চাইতে কম, হাই স্কুলের চাইতে কম, কলেজের চাইতে কম। মাদ্রাসা এত হওয়ার পরেও, এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম। অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে, মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা তাই হলো প্রাইমারি ইনস্টিটিউশন, কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমরা তারা মুসলমানের ফুতায় এই বিদেশ গেছে, কয়টা টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট ভিন্দাইছে, তার একটু এই শু কিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উফরে ফেরা বা তালগি দিয়া দে, তার বউ গলার মধ্যে ফাঁসি করে দিচ্ছে, টাই লাগাইছে তারে টাই। হগিন্দির ফুতার নাম মিয়া খা, ভাত খাইছি ভাত খাইছ তা, তুই বেটা তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে, তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না, তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও, ঠিক কিনা? আগে কি ABCD শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো? আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে? এ ভিডিও পারে না, তারে দিশও না মাদ্রাসা, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো। আমি যদি অহন শিখাই গুসলের কয় ফরজ কাটা কাটা জানেন, মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো, মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফর হইতেন হাত তুলতে পারবো, আর অধিকাংশ ফলাফায় একটা হাত তুলতে পারতো না গুসলের কয় ফরজ, এতেনটি জানে না, কারণ এতেনটি কোথাও শিখায় নাই, ঠিক কিনা? কম জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলও, কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও, হাই স্কুলতে লয়ে গেছে কলেজও, কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির পরে যাতে যা হয়েছে এই কথা দর কইয়া লাভের। তাতে কেমনে কেমনে মুসলমান হইতো কন? তার মায় হেবিডি না হইলে কিছু কিছু ফাললো, ফারবো কেমনে? এই ভিডিও তো ফারে না, এই ভিডিও তো গুসলের কয় ফরজ জানে না, বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে, গুসলের কয় ফরজ যখন হইছে না। মা মন দিয়ে শুনে যান, গুসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না। আপনি নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন, মহিলারা হতেছেন আমার কথা, এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা পুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে গুড়ান দিতে হইব। কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়ে ঘুরে, কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানের দুল ডারে। এখন কেউ যদি নেল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি? বা কতখানি হইব নি? তারপরে কলব দিয়া, কলব আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলব দিয়া রাখে, এই কলবটা একটা কেমিক্যাল, এটার ভিতরে ফানিয়ে ধরে না, এই জায়গাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো, যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে বসো। তো এই মেহেন্দি দেওয়ান যাইব, চুলের মধ্যে কলব দেওয়ান যাইতো না, কলব দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। তখন আমরা বেরিয়েছে যে নেল ফালিশ দিয়া গোসল করে, আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান, আমি নাগাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না, কারণ তার এই অংশটা
পানি লাগে নাই। আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে, আংটি এমন টাইট চামড়া কাটটা ভিতরে গিয়া রয়েছে, এটা আপনি ঘুরাইতে হইব। অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফুইরা গোসল করে আইয়া পরে, ঘড়ির চেনের তলে হোক না। অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে, এবার আগে রেডি হইয়া থাকে, নামনের আগে উডনের দিকে রেডি হইয়া থাকে। পানির নামনের আগে রাস্তাটা থিতাই নয়, কহেন যে উঠবো বেড়ায়, ওটা বুঝছো ফিরে লাগছে উঠতে থেকে এই উঠটা সেটা দেখে যে লুঙ্গি খুলতে পারে, যে লুঙ্গি বাজে বাজে হোক না। তাহলে এবার আপনারা বিবেকে কি কয়, সেই বেটার লুঙ্গি শুকনা রয়েছে, এবার কি চামড়া ভিজছে? আমার কথা কেনা চামড়া ভিজছে? তাহলে এবার কি ফরজ গোসল আদায় হইছে? গড়গড়ার সাথে কুলি করতে হবে একবারে, এমনভাবে করে আপনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায়, এমনভাবে গড়গড়ার সাথে কুলি করতে হবে। এখানে শেষ না, এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেহেন পর্যন্ত পানি গেলে জ্বললে উঠে, এই পর্যন্ত পানি পৌঁছে সুবহানাল্লাহ কেন তো। এরপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না, এরকম ফ্যাট বাড়ি রয়েছে, আসেনি যে ফ্যাট খাদ্যই তো লইলে এবারে খাদ্যই তো ফাটান, আরেকজনটা ডাক দিন না খাদ্যন লাগে, এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ। এবারে গোসল করবো কেমন? এবার নাবি যে ভিতরে গিয়া রইলো, এবার নাবির ভিতরে আঙ্গুল ডুহাই এমনি ঘুরাইয়া ঘুরাইয়া, যারা এই সামনের মধ্যে বাস করে রয়েছে, এই উল্টাইয়া উল্টাইয়া এই পানি দিয়া ভিজাইয়া, এরপরে আবার বাজে বাজে হালাইয়া, এরপরে গোসল করে উঠন লাগবে, নাইলে ফরজ গোসল হবে না, ঠিক কিনা কম? আর ফরজ গোসল যদি না হয় নামাজ হইতো না। ফরজ গোসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না, আপনি কোরআন শরীফ ধরবেন, গুনাহগার হবেন, আপনি অজু ছাড়া গোসল ছাড়া নামাজও যাইবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর অজু হইল নামাজের চাবি। তখন আপনি তো অজুটাই ঠিক মতো হইছে না, ফরজ গোসলটাই হইছে না, তো ওয়াজ দিয়ে আপনি কিতা করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, ভাইয়া ফান্ডি যদি মাদ্রাসাত পড়তো, তাই হেন শিখল নজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলো শিক্ষা। শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফাড়াইতে ফাড়াইতে, বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে সে হইলে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাথরুমেতে বার হইলে কি দোয়া পড়ো ঘুমানোর সময়, তাই পাওয়ার বালিশ দিয়া বাচ্চাটার ঘুম ফাড়াইয়া ফাড়াইয়া দোয়া মুহস্ত করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাদ্রাসাত পড়াইলে কত যে লাভ,